কচুরমুখী দিয়ে সামুদ্রিক ছোট মাছ রান্না। মজাদার স্বাদের এই রান্নাটি আপনি যদি করে না থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। তো আজকের এই রান্নাটার জন্য আমি প্রথমে নিয়েছিলাম কচুরমুখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম কচুরমুখী দিয়ে সামুদ্রিক ছোট মাছ রান্নার রেসিপি। তো আজকের এই রান্নাটার জন্য আমি প্রথমে নিলাম কচুরমুখী। অনেকেই এগুলোকে আবার গাটি কচুও বলে থাকে। আজকের এই রান্নাটা আমি একদম ঘরোয়া উপকরণেই করব। আমি কচুরমুখীগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। প্রথমে আমি প্যানে তেল গরম করে দিয়েছিলাম পেঁয়াজ কুচো, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কচুরমুখীগুলো দিয়েছি। কচুরমুখীটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়েছি পানি। পানিটা টকবক করে ফুটে উঠলেই দিয়ে দিলাম আমি ছোট মাছগুলো দিয়েও আমি এখন কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কচুরমুখী রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে রান্না করতে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এইগুলো ভীষণ মজার হয় খেতে। আবার অনেকেই আছে এই মাছগুলো একদমই পছন্দ করে না, বাট আমি কিন্তু অনেক পছন্দ করি। এখনও পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দেন যে আপনারা কে কে সামুদ্রিক ছোট মাছ খেতে পছন্দ করেন। যার মুখে রুচি নেই তাকে এই রেসিপিটা খাওয়ান, দেখবেন সকাল দুপুর বিকাল শুধু আপনার নামই মুখে নেবে। এই রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও হয় অসম্ভব মজার। খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আমার মতো করে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। আমি শারমিন সবসময় চেষ্টা করি কম সময়ে মজাদার খাবার তৈরি করার জন্য। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন উপর থেকে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরাটা আমি আগে থেকেই ভেজে গুঁড়া করে রেখেছি। আমাদের বাঙালিদের সব রান্নাতেই জিরার গুঁড়া একটু লাগেই, তাই বেশি করে একসময় জিরাটা গুঁড়ো করে বয়মে একটা রেখে দিলেই হয়ে যায়। রান্নাটার শেষের দিকে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখেন রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে, কারণ রান্নার কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর রান্নাটা কে করেছে? শারমিন আক্তার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।